হ্যালো হ্যাঁ হ্যালো তুই কি মেসেজ দিছো তোমার পরিচয় দেখবি তুই কে আপনি? আমি যে ওই তোর সমস্যা কি আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার। আপনি তো আমাকে উল্টাপাল্টা মেসেজ করেছেন, আমি তো আপনাকে চিনি না। আমি উল্টা পাল্টা মেসেজ করছি তুই লাইব্রেরি কি করস হ্যাঁ অবিশ্বাসে কার লগে করে কে করছে তুই তুই কি লোকে আসিলি আচ্ছা, লাইভে বলেছি, আপনি লাইভেই মেসেজ করতেন, আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করতেন, এটার কি মানে হতে পারে? আপনি কি সেটা জানেন? আমি তোর লাইভে ঢোকার অনেক চেষ্টা করছি তুই লাইভ অপশন অফ করে থইছ ঠিক আছে সবাই মেসেজ করতে পারলো আর আপনি পারলেন না? আমি মেসেজ করলে তুই সন্দেহ করস যে রাজু তুই গালাগালি করস রাজুরে আমি রাজু না ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনি রাজু না, আপনি অমুক তমুক, যে কেউ একজন তো এরকমই তো একজন উপবিশ্বাসের ভক্ত। আচ্ছা, ভালো, শোন, আমার কথা শুনেন, আমার কথা শোনেন। আমি আপনার কথা শুনবো। আমি অবশ্যই আপনার আমি আপনার কথা শুনবো তো। আগে আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন, অবশ্যই আমি আপনার কথা শুনবো। আমার কোনো সমস্যাই নাই, আমার কোনো সমস্যা নাই। আমি ভিডিও বানিয়েছি, লাইভ করছি। আমি তো আপনার মতো ইনবক্সে এসে মানে যাকে বলে আড়ালে অপকর্ম করার চেষ্টা করিনি, তাই না? আমি যা বলার লাইভে বলি, যা বলার লাইভলি ভিডিও বানিয়ে বলি। এমন তো না যে কারো ইনবক্সে গিয়ে কোথাও আমি গ্রুপিং করি, কারো ইনবক্সে গিয়ে কথা বলি, কারো ইনবক্সে গিয়ে কথা বলি যে উপবিশ্বাস এটা করলো ওটা করলো, এমন তো না। বাট আপনি আমাকে পার্সোনালি ফোন করে হ্যারেস করতেছেন। তার মানে এখানে আপনি যা বলতেছেন এখন আমি রেকর্ড করতেছি, কারণ হচ্ছে আপনাদের তো আবার মিথ্যা বলার অভ্যাস বেশি, আপনারা পরে আবার অস্বীকার করবেন। আমার মিথ্যা বলার অভ্যাস নাই, বুঝছো? তোর মিথ্যা বলার অভ্যাস আছে। মিথ্যা বলার অভ্যাস ডাইরেক্ট শোন, আমি তোর বলেন। তোর কি ক্ষতি করছে অবিশ্বাসে আমার পথে? তুই অবিশ্বাসের পিছনে কি লিগে লাগছো? কিন্তু আপনি কে সেটা আমি আপনার কাছে আপনি কে? আপনার কাছে সেটার হিসাব দিব কেন? কে আপনি? সেটা অপবিশ্বাস বুঝবে। আপনি কে? আপনাকে কি নিয়োগ করেছে অপবিশ্বাস? বেতন দিয়ে রাখছে এগুলো বলার জন্য? আমার বেতন দেন, শোন, আমার বেতন দেন। আপনাকে যদি বেতন না দিবে, আপনার তুই একটা নারী, আমার কথা শোন, তুই একটা নারী আর একটা নারী নিয়ে এইভাবে মানহানি করতে পারস না। আর এইভাবে প্রকাশে তুই লাইভে দুনিয়ার মাঝে মাঝে কথা বলছ কি লিগা? অবিশ্বাসের দেখে তোর ওখানে কিছু কইছে না। আর আমি যদি ওই জায়গায় থাকতাম না তোর দেখে ছেড়ে দিতাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনি হচ্ছে এই পৃথিবীর প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছি আমি, কোনো সমস্যা। আপনার অনেক ক্ষমতা, হ্যাঁ আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক ক্ষমতা। গুগলের কাছে দেখা গেছে তো অবিশ্বাসের কাছে দেখা যাচ্ছে তো অবিশ্বাসের দেখা দিচ্ছে না। গুগলের কাছে দেখা এই সামসামি কথা। সে আপনাকে বলেছে এটা অপবিশ্বাস যে সে আমাকে টাকা দিয়েছে? সেটা বলছে, এটা অপবিশ্বাস আপনাকে বলছে যে আমার কথা শোনেন, আপনাকে এটা অপবিশ্বাস বলছে যে আমি তো টাকা চাইছিলাম? কে বলছে? কে বলছে এটা? কে বলছে? কে বলছে? কিভাবে খবর পাইছেন? আমি আপনাদের মতো আমি আজাইরা খাওয়া আজাইরা কথা বলার সময় আমার নাই। এই ফেসবুকে আমার কোনো আপন মানুষ নাই। আমি যা কথা বলি লাইভে কথা বলি, ভিডিওতে কথা বলি। বললাম তো আমি ভিডিওর বাইরে, লাইভের বাইরে পার্সোনালি কারোর সাথে কথা বলি না। আপনি যে আপনি কি ভালোভাবে বলেছেন, আপনি কি ভালোভাবে বলবেন? আপনি করেন, আপনি মানহানির মামলা একটা কেন, আপনি 10টা করেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 100টাও করতে পারেন, সেটাও আপনার ব্যাপার। মানহানির মামলা করেন, কোর্টে যান, যা ইচ্ছা তাই। হ্যাঁ সেটা আপনি এই সমস্ত নাটক ওই হ্যাঁ আপনি এইটা অপবিশ্বাস বলছে আপনাকে যে সে আমাকে ছাড়াই আনছে। আপনাদের আম্মাকে একবার ভিডিওতে এসে খালি এটা বলতে বলবেন যে সে আমাকে ছাড়াই আনছে। শোনেন আমার কথা, শোনেন, এতক্ষণ আমি আপনার কথা শুনছি, আমার কথা শোনেন। আপনি একবার আপনাদের আম্মাকে বলবেন যে হচ্ছে সে আমাকে ছাড়াই আনছে। এই এতটুকুন কথা আপনাদের কাছে বলতে কোথাও লাইভে এসে বলতে হবে না, আপনাদের কাউকে একটা রেকর্ড পাঠাইতে। সেটা আপনারা ফেসবুকে ছাড়েন, আমি জীবনে ফেসবুকে মুখ দেখাবো না। এই যে বলে দিলাম, রেকর্ড রাখেন।
শোন, আমার কথা শুনে লো। তুই আপনি কে? আমি আপনার কথা শুনবো? আপনি কে? আপনি কে? যে শাকিব খানের লোক বিয়ে হয়েছে কিনা? সাজিয়ে গুছিয়ে মহুয়া সুলতানা ভালোই শুরু করে দিয়েছে। অপু বিশ্বাসের ভক্তর নাম করে সাজিয়ে গুছিয়ে একটু ফোন করে রেকর্ডিং করে ফেসবুকে ছেড়ে প্রমাণ করতে চাইলো যে অপু বিশ্বাসের এক অন্ধভক্ত তাকে ফোন করে এই সমস্ত কথা বলছে। তো মহুয়া সুলতানা যে কত বড় নাটকবাজ নট্যাঙ্কিবাজ মহিলা সেটা তো আশা করি সবাই জানে। মহুয়া সুলতানা অপু বিশ্বাসের নামে অনেক বাজে বাজে কথা বলে, যেটা আগে বুবলির নামে বলতো, এখন বুবলির ভক্ত হয়ে এখন অপু বিশ্বাসের নামে বলে। তাহলে যদি আমি মানছি যদি অপু বিশ্বাসের এক ভক্ত হয়ে থাকে না কেন, তাহলে সে কিন্তু অনেকগুলো কথা বললো। কথাগুলো একটু সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও যে সে অপু বিশ্বাসের কাছে নাকি টাকা চেয়েছে। অপু বিশ্বাসটাকে টাকা দেয়নি। প্লাস হচ্ছে সে যখন বুবলি তার নামে যখন কেস ডায়েরি করেছিল তখন তো অপু বিশ্বাসই এই মহুয়া সুলতানাকে ছাড়িয়ে নিয়ে এসছে। সেটা তখনই অনেক বুবলি ভক্তরাও বলেছে যে মহুয়া সুলতানাকে অপু বিশ্বাস ছাড়িয়েছে। আর এই ম্যাডামের সঙ্গে অপু বিশ্বাসের সঙ্গে একসময় খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের ফাটল বাঁধার কারণ হতে পারে টাকা চাওয়া, কারণ সে হয়তো অপুর কাছে টাকা চেয়েছে, অপু দিতে চায়নি, তার জন্য সে অপুর নামে এখন নেগেটিভ ভিডিও তৈরি করে। আর অপুকে তার দোকান উদ্বোধনে আসতে বলেছিল, অপু করেনি, কারণ এত ছোটোখাটো উদ্বোধন সে কেন করবে? সে একটা বড় সেলিব্রিটি, সে তো আর একটা ছোটোখাটো দোকান উদ্বোধন করতে আসে না। আর এই মহিলা যে যা অপু বিশ্বাসের নামে যে সমস্ত বাজে বাজে কথা বলে, এই মহিলার অনেক তার কাজকর্ম নাই, তার অনেক কাজ আছে, তার অনেক ব্লাবলা অনেক কিছুই বলে। তো মহিলা, আপনার যখন এত কাজ আছে, আপনার যখন সময় নাই ফাউয়া কথা বলার, এই কথা বলার, তাহলে আপনি অপু বিশ্বাসকে নিয়ে এত ফাউয়া কথা বলার আপনার টাইম কোথা থেকে পান? অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে কথা বলার টাইম কোথা থেকে পান? সেই টাইমগুলো কোথা থেকে আসে? অপু বিশ্বাসকে নিয়ে যে মিথ্যে কথাগুলো বলছেন, অপু বিশ্বাসকে নিয়ে যা না তাই নোংরা কথা বলছেন, আপনার মুখ না ওটা পোদ। আপনি তো বলেছিলেন আপনি অপু বিশ্বাসকে নিয়েও ভিডিও বানাবেন না, আপনি কি বুবলিকে নিয়েও ভিডিও বানাবেন না। এখন তো আপনি বুবলিকে নিয়েও ভিডিও বানাচ্ছেন, অপু বিশ্বাসকে নিয়েও ভিডিও বানাচ্ছেন, তাহলে ওটা কি আপনার মুখ না আপনার পোদ? আর জানি না অপু বিশ্বাসের ভক্ত কি না, তো আমার তো মনে হয় না অপু বিশ্বাসের ভক্ত। এ হচ্ছে একজনকে সাজিয়ে গুছিয়ে, যেমন কিছুদিন আগে বুবলির আর এক ভক্ত করেছিল, এরকম একটা কেচ্ছা করেছিল, ধরা পড়ে গেছিলো। তো এও আর কি নতুন একজনকে সাজিয়ে গুছিয়ে আর কি অন্য ফোন থেকে ফোন করে রেকর্ডিং করে এটাকে আর কি বলছে যে অপু বিশ্বাসের কোনো ভক্ত তাকে ফোন করেছে। তুই কোথাকার কে হরিপদ রে? তুই কোথাকার কোন বার যে অপু বিশ্বাস তোকে তার কোন ভক্তকে দিয়ে তোকে ফোন করাবে? তুই কোথাকার কোন বাল যে তোকে অপু বিশ্বাস অন্য কাউকে দিয়ে ফোন করাবে, তোকে এই সমস্ত কথা বলাবে? একজনকে সাজিয়ে গুছিয়ে এনেছি, সেটা পাবলিকে খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ তোদের নাটকবাস, তোদের মতো বুবলি ভক্তদের নাটকবাস, সেটা আমরা অপু ভক্তরা খুব ভালো করেই জানি। তোদের যখন ভিউ কমে যায় তখন তোরা কি করতে পারিস সেটা আমরা খুব ভালো করেই জানি। এখন তোদের ভিউ কমে যাচ্ছে, তোরা এতদিন অনেক নাচানাচি করেছিলিস অপু বিশ্বাস জেলে যাবে, তোদের আশা পূরণ হয়নি, এখন নতুন একটা নাটক নিয়ে চলে এসেছিস, অপুর কোন ভক্ত তোকে ফোন করেছে, তুই কোথাকার কোন বাল? আর অপু বিশ্বাস কেন তোকে বলতে যাবে যে তোকে টাকা দিয়েছে? অপু বিশ্বাসের খেয়ে দিয়ে কাজ নেই যে তোর মতো একটা ছোটোখাটো তুচ্ছ মহিলাকে নিয়ে ভিডিও করে সে লাইভে এসে বলবে? হ্যাঁ, কি অপু বিশ্বাস যখন তার মুখ থেকে তোর নামটা নেবে, তোর তো অনেক ভিউ হয়ে যাবে, তুই তো অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবি, সেই আশা করছিস যে অপু বিশ্বাস এসে বলবে না আমি মহুয়া সুলতানা আমার কাছে টাকা চেয়েছে, এটা বললেই তো তুই ভাইরাল হয়ে যাবি? তুই সেই আশা করছিস? সে আশা করিস না। তোর মুখে মুতে দিয়েছে অনেকবার, সবসময় তোর মুখে মুতে দেবে। আর তুই যে কত বড় নাটকবাজ মহিলা সেটা উপভোক্তরা সবাই জানে। আর যাকে সাজিয়েছিস ভালো করে সাজাতে পারিসনি, কারণ সে অনেক কথাই তুতলে গেছে, ভালো করে সাজানোটা তোর হয়নি, বুঝেছিস? তো এরকম অপু ভক্তদের বোকা একটু কম ভাব, এগুলো তোদের বুবলি ভক্তরাই খাবে, অপু ভক্তরা খাবে না, এগুলো বুবলি ভক্তদেরই শোনাস, ওরাই খাবে, অপু ভক্তরা খায় না। আর তোর কাজকর্ম নেই, তোর যদি কাজকর্ম থাকতো তাহলে তুই অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে ভিডিও, এত কথা বলতে পারতিস না। তোর সত্যি কোনো কাজকর্ম নেই,
একটা বেকার বরকে দোকানে বসিয়ে রেখে তুই বসে বসে অপুর নামে ভিডিও বানিয়ে অপুর নামে নোংরা নোংরা কথা বলে ভাইরাল হচ্ছিস। তোর আর কাজ কি? তোর কোনো কাজ আছে? তোর কোনো কাজ নেই। কাজ থাকলে তুই তোর মুখ থেকে যেটা বলেছিস সেই কথার দামটা রাখতিস। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে।